আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? অনেকেই আমার কাছে আমার চিকেন কারির একটি টিউটোরিয়াল চেয়েছিলেন। তো এটা আমি অনেক দিন আগে শুট করে রেখেছিলাম, কিন্তু সময়ের জন্য এটা এডিটই করতে পারছিলাম না। এখানে ব্যাগটা বানানোর জন্য আমি চিকেন কারির এই কাপড়টি ব্যবহার করছি। এইখানে আমার 1 গজের থেকে কিছুটা পরিমাণ কাপড় বেশি লেগেছিল। এখানে কাপড়টিকে 17 ইঞ্চি চওড়া এবং 15 ইঞ্চি লম্বায় কাপড়টিকে আমি কেটে নিয়েছি। একই পরিমাণে নিচের অংশে আমি লাইনিং এর কাপড়ও কেটে নিয়েছি। যেহেতু এখানে চিকেন কারির কাপড় কিছুটা ছিদ্র থাকে, তো কাপড়টাকে এভাবে আমি নিচে বসিয়ে চারপাশে সেলাই করে নিচ্ছি। একইভাবে অপর পাশেরও যে কাপড়টি আছে সেই কাপড়টির নিচের অংশেও আমি লাইনিং এর কাপড় দিয়ে সেলাই করে নিলাম। এই যে আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই দুটি কাপড়কে আমি অন্য সাইডে রেখে দেব। এখন ব্যাগের সাইডে এই কাপড়গুলো দেওয়ার জন্য আমি নিয়েছি। এখানে 15 ইঞ্চি আছে লম্বা এবং 5 ইঞ্চি আছে চওড়া। একই মাপের হচ্ছে দুইটা কাপড় নিয়েছি। এই দুইটা হচ্ছে লম্বার সাইডে হবে ব্যাগের। তো এখানে নিচের অংশে একইভাবে আমি লাইনিং এর কাপড় নিয়ে সেলাই করে নিব। আর এখন যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাগের তলানি হবে। এইটাকে আমি নিয়েছি 17 ইঞ্চি হচ্ছে লম্বায় নিয়েছি এবং 5 ইঞ্চি চওড়ায় নিয়েছি। প্রত্যেকটা কাপড়েরই একই মাপের লাইনিং এর কাপড় নিয়ে আমি চারপাশে ভাবে সেলাই করে উপরের কাপড়টির সাথে নিচের কাপড়টি এভাবে জয়েন দিয়ে নিলাম। আমার সেলাই করা হয়ে গেছে। এখন ব্যাগের যে কাপড়গুলো আমি সেলাই করে নিয়েছি প্রত্যেকটার উপরের অংশে আমি পেস্টিং লাগিয়ে নিব। যেই পাশটাতে লাইনিং এর কাপড় লাগিয়েছিলাম নিচের অংশে সেলাই করে, সেইখানে একই মাপের আমি পেস্টিং কেটে নিয়েছি। এখন প্রত্যেকটা কাপড়ের উপরে আমি পেস্টিং বসিয়ে দেব। আমরা সবাই জানি পেস্টিং হচ্ছে একটি সাইড গ্লসি হয় এবং আরেকটি সাইড প্লেন হয়। প্লেন সাইডটিকে এভাবে উপরের অংশে রেখে যে গ্লসি যে কাপড়টি আছে সেই পাশটিকে কাপড়ের উপর এভাবে বসিয়ে আমি আয়রন করে লাগিয়ে নেব। পেস্টিং আয়রন করলেই সাথে সাথে লেগে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পেস্টিংটাকে এভাবে আয়রন করে লাগিয়ে নিলাম। একইভাবে আমি যে ব্যাগের সাইডের যে কাপড়গুলোকে আমি সেলাই করে রেখেছিলাম সেই কাপড়গুলোকেও কিন্তু আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি। আপনারা পেস্টিং এর বদলে কিন্তু যে কোনো মোটা কাপড়ও ব্যবহার করতে পারেন। এখন এই 3টা কাপড়কে আমি এভাবে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি। 2টা কাপড় হচ্ছে আমি একই মাপের নিয়েছিলাম, সেই 2টা হচ্ছে ব্যাগের লম্বা সাইডে হবে এবং তলানির জন্য যে আরেকটি কাপড় রেখেছিলাম সেই কাপড়টাকে মাঝ বরাবর রেখে 2টা কাপড়কে এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। এখন আমি বেল্ট সেলাই করব। এখানে বেল্ট নেওয়ার জন্য 25 কি 26 ইঞ্চি হচ্ছে পারফেক্ট সাইজ। এখানে আমি কিছুটা বেশি নিয়েছিলাম, পরে আমি কেটে নিয়েছি। তো এখানে 25 ইঞ্চি নেব বেল্টের লম্বা এবং চওড়া নেব 3 ইঞ্চি। তো একই মাপের হচ্ছে পেস্টিং কেটে নিয়েছিলাম, পেস্টিংটাকে আয়রন করে লাগিয়ে নিলাম। এখন দুই পাশে এভাবে ভাঁজ করে বেল্টটাকে এভাবে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বেল্টটা বানিয়ে নিলাম। এখন মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে দুই পাশে আমি সেলাই করে নেব। একইভাবে আমি ব্যাগের জন্য 2টা বেল্ট বানিয়ে নিলাম। এখন হচ্ছে আমি বেল্টটা ব্যাগের সাথে জয়েন দিয়ে নিব। তার আগে হচ্ছে এই কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে আমি মাঝখানে চিহ্ন দিয়ে নিব, যেন দুই পাশে আমি বেল্টটা সমানভাবে লাগাতে পারি। মাঝ বরাবর এভাবে কেচি দিয়ে কেটে আমি চিহ্ন দিয়ে নিলাম। এখন এই মাঝ বরাবর থেকে 3 থেকে 3.5 ইঞ্চি বরাবর হচ্ছে আমি চক দিয়ে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এই 3 থেকে 3.5 ইঞ্চি বরাবরই হচ্ছে 2টা বেল্টকে এভাবে আমি বসিয়ে সেলাই করে নেব। আমার বেল্ট লাগানো হয়ে গেছে। এখন আমি ব্যাগের সাইডে লাগানোর জন্য যে কাপড়গুলো সেলাই করে রেখেছিলাম সেই কাপড়গুলোকে আমি বসিয়ে নেব। সাইডের এই কাপড়গুলোকে আমি বসিয়ে এভাবে পিন করে নিব। এখানে অবশ্যই আপনারা পিন করে নেবেন, পিন করে নিলে সেলাই করতে সুবিধা হয়, কাপড়টা নড়ে চড়ে যায় না। সেই ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে সেলাই করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি বসিয়ে চারপাশে সেলাই করে নিচ্ছি। একটি পার্টে তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন উপরের যে পার্টটি আছে সেই পার্টটিকে এভাবে বসিয়ে পিন করে লাগিয়ে এখন আমি সেলাই করে নিয়েছি। 2টা পার্ট কিন্তু সেমই, তার জন্য আমি পিন করাটা দেখালাম না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ব্যাগটা মোটামুটি সেলাই করা হয়ে গেছে। এখন ব্যাগটার উপরের অংশে আমি চেইন লাগাবো, তার জন্য এখানে আমি এই কাপড়গুলো নিয়েছি।
এখানে আমি ২টা পার্ট হচ্ছে চিকেন কারি নিয়েছি এবং ২টা পার্ট নিচের অংশে লাইনিং এর জন্য নিয়েছি। এখানে কাপড়টির লম্বায় আছে ১৫ ইঞ্চি এবং চওড়ায় আছে ২ থেকে ২.৫ ইঞ্চির মতো। তো এখানে প্রত্যেকটা কাপড়কে আমি এভাবে ভাঁজ করে মাঝ বরাবর কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি, যেন আমি চেইনটা একই বরাবর আমি লাগাতে পারি। তো তার আগে হচ্ছে চেইনের সাইডটাকে আমি এভাবে লক করে নিচ্ছি। তো এইভাবে একটি টুকরো কাপড়কে নিয়ে চারপাশে এভাবে ভাঁজ করে মাঝ বরাবর চেইনটাকে আমি বসিয়ে আমি সেলাই করে নিলাম। এই যে আমার সেলাই করা হয়ে গেছে। এখন যে কাপড়গুলোকে আমি এভাবে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলোর উপরে চেইনটাকে বসিয়ে সেলাই করে নিব। একটি কাপড়কে রেখে তার উপরে চেইনটাকে এভাবে সোজা করে রেখে চিকেন কারির কাপড়টাকে উল্টো করে রেখে এভাবে আমি সেলাই করে নিয়েছি। আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। তো একইভাবে হচ্ছে অপর পার্টটাকেও আমি সেলাই করে নিয়েছি। এখন মাঝ বরাবর আমি প্রত্যেকটা কাপড়ের চিহ্ন দিয়ে রেখেছিলাম। এখন এই চিহ্ন বরাবর এই চেইনের কাপড়টাকে বসিয়ে আমি এই পাশে সেলাই করে নিচ্ছি। একইভাবে অপর পাশেও হচ্ছে আমি এভাবে বসিয়ে সেলাই করে নিলাম। আমার চেইন লাগানো হয়ে গেছে। এখন আমি লাইনিং এর কাপড়টা তৈরি করছি। ব্যাগের ভেতরে হচ্ছে এই লাইনিং এর কাপড়টা হবে। তো লাইনিং এর কাপড়ে আমি এই পকেটটা দিব। পকেটটা যে কোনো পরিমাপে আপনারা দিতে পারেন। এখানে জাস্ট আমি মোবাইল রাখার জন্য এই পকেটটা দিয়ে নিয়েছি। তো পকেটটার চারপাশে এভাবে আমি সেলাই করে এক সাইডে কিছুটা ফাঁকা রেখেছিলাম যেন পকেটটাকে আমি উল্টিয়ে নিতে পারি। উল্টিয়ে নেওয়ার পর চারপাশে এভাবে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এখানে আমি লাইনিং এর কাপড়ের মধ্যে এইরকম ২টা পকেট লাগিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা পকেটটা স্কিপও করতে পারেন। তো এইখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি ব্যাগ যেই মাপের বানিয়েছিলাম ঠিক একই মাপের হচ্ছে আমি লাইনিং এর কাপড়টা নিয়ে ঠিক একইভাবে ব্যাগের মতো করে লাইনিং এর কাপড়টাকে সেলাই করে নিয়েছি। তো এইখানে আমার পকেটগুলো লাগানো হয়ে গেছে। এখানে যে দেখতেই পাচ্ছেন ব্যাগের মতো করেই আমি লাইনিং এর কাপড়টাকে সেলাই করে নিয়েছি। একটি সাইডে হচ্ছে আমি কিছুটা কাপড় এভাবে ফাঁকা রেখেছি যেন ব্যাগের কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি। তো লাইনিং এর কাপড়টাকে এভাবে উল্টো করে রেখে ব্যাগের কাপড়টা সোজা করে রেখে আমি এভাবে বসিয়ে চারপাশে সেলাই করে নিচ্ছি। যেই পাশটা এভাবে ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা অংশ থেকে ব্যাগটাকে বের করে উল্টিয়ে নিলাম। এখন এই পাশে হচ্ছে আমি একটি চাপ সেলাই দিয়ে ব্যাগটাকে সেট করে নিলাম। সবার শেষে লাইনিং এর যতটুকু কাপড় ফাঁকা রেখে ব্যাগটাকে উল্টে নিয়েছিলাম সেই কাপড়টাকে এভাবে সেলাই করে লক করে দিলাম। তো ব্যাগটা বানানোর পর দেখতে এরকম হয়েছে। তো ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।